শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে ফ্রাইডে 10:30 থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা বসে গেছি চা খেতে। আজকে একটু লেট চা খাচ্ছি, আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে জানো তো। সকাল সকাল একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি, আর এই শীতের সকাল তো একটু চা না খেলে নয়। আর একটু আজকে লেটে এখন স্নান করছি, খুব ঠান্ডা পড়ে গেছে জানো তো। তো তারপরে চলে এলাম রান্নাঘরে। মা এদিকে রান্নার সব রেডি করছে। মারও স্নান পুজো হয়ে গেছে, আর আমারও স্নান তো সকালেই হয়ে গেছে। আর এদিকে মা রান্না বসাবে বলে তো মা কড়াই বসিয়ে দিয়েছে। আর এদিকে পার্সি মাছ আজকে রান্না হবে, আর ফুলকপির তরকারি হবে। ফুলকপিগুলো কেটে নিয়েছি। আর আজকে ফ্রাইডে তো, আজকে জল আসবে না জানো তো, এই একটা বড় প্রবলেম। ফ্রাইডেতে আমাদের এখানে একটু জল দেয় না, তার মধ্যে লাইটও নেই। তো লাইট এখন বলেছে 2টোর সময় আসবে, দেখি কটার সময় আসে। তো এই ফ্রাইডেতে এই একটা প্রবলেম থাকে আমাদের এদিকে। প্রতিটা ফ্রাইডেতে লাইট চলে যায় আর জলের প্রবলেম থাকে, মানে সেদিনকে জল আর ছাড়ে না। আর জলও তো আজকে দেবেই না। তো আজকে ফ্রাইডেতে জলের কোনো কাজ সেরকম করা যায় না। তো জামা কাপড়ও আজকে ধোয়া হবে না, যেহেতু লাইট থাকবে না। তো জামা কাপড়ও ধোয়া হবে না। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছে মা। এখানে আলু আর সিম দিয়ে মাছ হবে, আর মাছগুলো জিরে আদা দিয়েই মা করবে। সেরকম কিছু মশলা দেবে না, এই পার্সি মাছে মা কিছু মশলা দেয় না, এরকম সিম্পলই করে। আজকে দেখো মা মশলা কষানো হয়ে গেছে। এটা জিরে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ কষিয়ে নিচ্ছে। এবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবে মা। তার আগে দিয়ে দিয়েছে মা আলু আর সিম দিয়ে ভালো করে কষাচ্ছে। তো এইভাবে যদি পার্সি মাছটা রান্না হয়, মাছটা একদম টাটকা ছিল। এবার যে মাছটা নিয়ে এসেছিলো খুবই ভালো মাছ ছিল, আর একদম ফ্রেশ ছিল। তো বেশ ঝোলটাও বেশ খেতে দারুণ হয়েছিল, একদম পাতলা, বেশি ঘন ঘন ঝোল ছিল না, একটু পাতলা পাতলাই মা করেছিল আলু আর সিম দিয়ে। তো এই শীতকালে এরকম রান্না খেতে খুবই ভালো লাগে। ঠান্ডাও লেগে গেছে জানো তো, খুব ঠান্ডা লেগে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে ফুলকপির তরকারি হবে। তো মা এদিকে মাছটা করে নেবে, আর আমি এই সাইডে ফুলকপি বসাবো। তো ফুলকপি কেটে নিয়েছি। তো একটা তরকারি তো চাই, আর ডাল আর ভাত তো হয়ে গেছে আগেই। আর মা এখানে একটু জল দিয়ে দিয়েছে, মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছে, আর একটু জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেবে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো পার্সি মাছ এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো আমরা মাঝে মধ্যে এরকমই বানাই, কখনো সর্ষে বাটা দিয়েও মা বানায়, কখনো এরকমও বানায়। তো এক এক দিন এক এক রকম খেলে ভালোই লাগে। আর আমরা বাঙালিদের তো মাছ ছাড়া চলে না, একটু তো চাই, একবেলা হলেও মাছ চাই। তো যাই হোক, এখানে যেই মাছটা পাওয়া যায় সেই মাছটাই আনা হয়। তো রোজ না খেলেও একদিন ছাড়া একদিন তো মাছ হবেই। আর তার সাথে আর এই যে জ্যাপটো থেকে একটা অর্ডার এসে গেল। তো অর্ডার করা হয়েছিল জ্যাপটোতে, খুব মানে একটু দরকার ছিল বলে অর্ডারটা করেছিলাম আর কি। তো এত ভালো জ্যাপটো, তো জ্যাপটো অ্যাপটা এত ভালো, অনলাইন শপিংটা ভীষণই ভালো। 6 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে এসে যায়, খুব ঝটপট। খুব প্রয়োজন জিনিস যদি রান্না করতে করতে দরকার হয়, সেটাও এসে যাবে। তো আজকে ছেলে মেয়ে খেতে চেয়েছিল, স্ট্রবেরি জুস খাবে বলছিল। তো মিল্ক শেক, মানে স্ট্রবেরি মিল্ক শেক খাবে। তো যার জন্য স্ট্রবেরি ঘরে মানে পাচ্ছিলাম না এখানে কোথাওই। তো একটু স্ট্রবেরি অর্ডার করা হয়েছিল। আর ছেলের জন্য একটা নোটবুক দরকার ছিল, তো নোটবুক অর্ডার করা হয়েছে। তার সাথে একটু ইডলির আটাও অর্ডার করা হয়েছে। তো ইডলি ধোসা তো আমাদের ঘরে তো খুব ফেভারিট সবারই, মানে সন্ধ্যাবেলা নাস্তার জন্য। চলো আসছি আসছি।
আর এদিকে মাছ জল ফুটে গেছে আর মা মাছগুলোকে দিয়ে দিয়েছে। তো ঝোল ফোটার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছে। আর এবার একটু ফুটলে পরে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তার সাথে ফুলকপি আমি রান্না করবো। এখন আমি রান্না করিনি। আর এখন ওই জ্যাপটা থেকে এসেছিলো ওইগুলো সব উঠিয়ে রাখলাম জায়গা মতন। তো যখনই দরকার হয় গ্রোসারির জিনিস বা কিছু ঝট করে এসে যায়, খুবই ভালো গো। আর খুব মানে সুবিধা হয়ে গেছে, মানে রান্না করতে করতে ধরো তোমার নুন নেই তেল নেই, তো ফট করে তুমি যদি অর্ডার করো 6 মিনিটের মধ্যে এসে যায়। 2-3টে জিনিসের জন্য কত বড় বড় ব্যাগ দিয়েছে দেখো। কে জানি এত লস হয় মনে হয়। আর অফারও কত থাকে ভাই এদের, প্রায় অফার দিতে থাকে 100 টাকা, 125 টাকা, 150 টাকা। হ্যাঁ এগুলো সব ফেলতে হবে, এখানে থাকে পরে। তাহলে এখন কোথায় ফেলতে যাবো এখন? এই ফেলে এটা, এটা কি করবি? না আমার চাই না তো, আমার স্কুলে প্রজেক্ট নিয়ে যাওয়ার জন্য। তাহলে রেখে দে, ফোল্ড করে রাখতে রাখো। তো দেখো এখানে মাছ রান্না হয়ে গেছে, মাছের ঝোল একদম রেডি, গরম গরম কি সুন্দর লাগছে দেখতে। আর জ্যাপটো থেকে এত সুন্দর প্যাকিং করে সব জিনিস পাঠায়, আর ব্যাগগুলো সত্যি সুন্দর, কোথাও কিছু নিয়ে যাওয়ার মতো নেই। তো মাছ রান্না হয়ে গেছে আর এখানে ফুলকপি রান্না হচ্ছে। গ্যাসের অবস্থা রান্না করলে যা অবস্থা হয়। এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সব ক্লিন করে নেব। তো রান্না করার সময় তো হবেই, কিছু করার নেই। গ্যাস এবার সব হয়ে যাওয়ার পরে আগে পরিষ্কার করে নেব, তারপরে বাকি কাজগুলো আবার পরে। কেন যা হবে সেই সকালের দিকেই বেশি রান্নাবান্না হয়, আর বিকালের দিকে অত কিছু হয় না। তেল মশলা ঝাল ঝাল তেল মশলা রান্না আর কি বিকেলের দিকে আর হয় না। ওই একটু রুটি হলো, একটু ভাত গরম হলো, বা একটু কিছু যদি ভাজাভুজি করতে হয় সেটাই হবে। যখন এগুলো একটু পরিষ্কার করে নেবো, একদম রান্না হয়ে গেলেই আগে ক্লিন করে নেব। তো মা মাছ রান্না করে চলে গেছে, মাছ ডাল ভাত হয়ে গেছে। এবার ফুলকপিটা আমি বানিয়ে নিচ্ছি। ব্যাস আজকে এই হচ্ছে। তো আজকে পার্টি মাছ রান্না হয়েছিল, পাবদা, কি জানি পার্টি কি পাবদা মাছ, দেখেছ ভুলে গেছি। একটু আগেই রান্না হয়েছে, আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি মাছ পার্টি আর পাবদা মাছের আমার একটু গন্ডগোল হয়ে যায়, কোনটা পার্টি আর কোনটা পাবদা একটু ভুলভাল হয়ে যায়। তো পার্টি মাছ মনে হচ্ছে। তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই বন্ধুরা, তারপরে আবার তোমাদের সাথে আবার আসছি পরে কথা বলছি। তো যখন হাজব্যান্ড অফিসে যায়, ঋষি যখন স্কুলে যায়, ভীষণ অন্ধকার, তখন এত অন্ধকার মনে হয় যে রাত এরকম লাগে জানো। আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সবথেকে বড় কাজ। তো তোমরা জানো অবশ্যই যারা আমার ব্লগ দেখো, যে আমার রান্না হলেই আমি রান্নাঘরটা আগে ক্লিন করে নিই। তারপরে সন্ধ্যাবেলা তো সেরকম কিছু রান্নাবান্না হয় না, যা রান্না হয় সকালের দিকে হয়, ভাজাভুজি কিছু হলে সন্ধ্যাবেলা হয়, আর নাস্তার জন্য যদি কিছু বানাই সেগুলো হয়। তো চা সন্ধ্যাবেলা চা বা নাস্তা সেগুলোই হবে। আর রান্নাবান্নার তেল মশলার অত কিছু বানাই না বলতে গেলে। ভালোই ঠান্ডা লেগে গেছে গো, এই সকাল সকাল স্নান করে আমার কথা বলতে বলতে ছিক এসে যাচ্ছে, নাকে জল বেরিয়ে যাচ্ছে, বিরক্তি ভাব লাগছে। তো যাই হোক রান্নাঘরটা ক্লিন করে নিলাম। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো কিন্তু। তো যাই হোক ঘড়ির কাটা এখন 4:45, 5টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে আমার ক্লিন হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। আর এদিকে মা
মারও সব কাজ কমপ্লিট, মা একটু বাইরে ঘুরতে বেরিয়েছে। কোথায় গেছিলেন? বাচ্চাদের বুঝাতে গেলাম। কি বলছে? আচ্ছা ও বকতে না, বুঝি। কি বলছে? বলছে আন্টি ও উঠা, ও বলছে ও উঠা। আরে বড়টা। বড়টা উঠেছে, হ্যাঁ। বড়টা বললাম ওকে হাত দিলাম, ওকে হাত দিলাম আর ওকে হাত দিলাম। না না একটু উঠা। হ্যাঁ ও উঠা, ও বলছে ও বলে উঠা নেবে, আর নেই করে। আর বলো না, বাচ্চারা গেটের উপরে উঠে মস্তি করছে। চারটেই আছে। চারটেই আছে না, এখন চারটেই খেলে একসাথে। खेलते खेलते हम देख कितना बड़ा जगह है, नीचे खेलो, गेट में नहीं चढ़ना, गेट का कब्जा टूट जाएगा ना मेरा। हाँ हाँ ना बकते की बोगो बस। ওই না, বাচ্চাদের আর কি বকবেন, তাও বুঝাতে হবে। बुझे কেন ওই গেটের মধ্যে উঠলেই তো ভয় না। बोला देखो मेरा गेट टूटेगा और कब्जा टूटेगा तो फिर तुमको भारी पड़ेगा तुम लोग। আর একটু দিয়ে দিন, মা চেটে চুটে খাচ্ছে। দিয়েছেন? ও, এই যে এই খেতে, আমাদেরটা না ওইটা, এই যে খেয়েছিস। এই দেখো, এই কোথা থেকে আরেকটা এসে যাচ্ছে, রোজ খেয়ে যাচ্ছে খাবার। আর খাবে না, যা দিয়েছে খাওয়া পেট ভরে গেছে তোদের। আর খাবি? খাবি রে? নে নে যা দি তা হয়ে যায়, পেট ভরে যায়। দেখো খাওয়ার জন্য কিরকম, দেখেছো? এখনো খিদা আছে ওর পেটে। মা খা, আমাদেরটা কোথায় আছে কি জানি। হ্যাঁ, ফুলগুলো কি সুন্দর হয়েছে। দাদা ফুলগুলো এইখানটা আনা হয়ে গেছে, রাখা হয়েছে। হ্যাঁ দেখে নে, ঘরে না ঢুকে যায়। তো আমিও একবার যাচ্ছি, দেখি ছেলেগুলো দেখলে পরে একটুখানি বুঝিয়ে বলবো, বাচ্চারা তো। তো যাচ্ছি গেটের দিকে, যদি পাওয়া যায়। সব পালিয়েছে, কেউ নেই তো। এই ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে করলাম, এখন কেউই জানে না, ঠাকুমা নাতি দুজনে কেউই জানে না আমি বসে বসে ভিডিওটা করছি। ঠাকুমা নাতির দুজনের ঠাকুমাকে কি আদর করছে বসে বসে, ও জানেই না এই ভিডিওটা আমি করেছি। ধাক্কা ধাক্কা লেগে যাবে, খুলে রাখ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আশা করছি ভালো লাগবে। আর নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ব্লগটা অবশ্য যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর এখানে জেঠালাল চলছে, দেখো। এটা আমার ঋষি, ঋষি না। তো চলো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগে দেখা হবে। দেখো কি করছে ঠাকুমাকে নিয়ে, দেখেছো? আর কি বলবো, জানেই না আমি এই ভিডিওটা দেখবো, ঠাকুমাকে সাজাচ্ছে আর কি বলে যাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাপরে, তেলানি মা পাগল করে দিয়েছে আজকে। সত্যি, যতক্ষণ চালু হবে না এখন মাথা খাবে না। কে পাপা এসে? লেট হয়ে গেল, 5:10 হয়ে গেল। এখনই আসবে গাড়ি আওয়াজে। ওই জন্য নতুন লাগিয়েছে, নতুন।